মাদের অনেক ধৈর্য রাখতে হয়, ধৈর্য ধরা শিখতে হয়। এটা ঠিক, একজন মেয়ে যখন মা হয় তখন ভগবান তাকে অটোমেটিক্যালি ধৈর্য দিয়ে দেয়। কিন্তু আমার কাছে কথা হলো, আমিও জানি মাদেরকে অনেক ধৈর্য রাখতে হয়, কিন্তু আমরা মায়েরাও ক্লান্ত হই। যেমন আজকে 1 সেকেন্ডের জন্য কিচ্ছু রান্না করতে ইচ্ছে করছিল না, মনে হচ্ছিল এমনি সোফার ওপর বসে থাকি, কোনো কাজ না, কোনো রান্না না, কোনো কিচ্ছু না। তবু উপায় নেই, কারণ একটুখানি বসলেই সোনা কান্নাকাটি করছে, কারণ সোনা বলতে চাইছে ওর সাথে খেলতে হবে। এখন দুপুর 12টা 15 বেজে গেছে, সকাল 9টার থেকে সোনার সাথেই ছিলাম। হাত তো কেটে যাবে, কি করবো বলো? হাত ছেড়ে দেবো? হাত তো আমার কেটে যাবে বাবা। একেই বলে নিষ্পাপ মন। যখন সোনা ছুরি ধরে তখন আমি বলি ছেড়ে দাও, হাত কেটে যাবে। আর এখন আমি যখন কুটনো কুটছি, সোনাও বলছে হাত ছেড়ে দাও, হাত কেটে যাবে। সত্যি এরকম কি আর একজন বাচ্চাই দেখাতে পারে? সকাল থেকে সোনার সাথে থাকার পর এখন রান্নাঘরে এসে যখন রান্না করছি, কিছুতেই আমাকে ছাড়বে না। এখন তো টাইম হয়ে গেছে, এখন তো আমাকে রান্না করতে হবে। কিন্তু না, সে বোঝার নয়। যতক্ষণ আমি রান্না বসালাম ততক্ষণ সোনা পা ধরে কেঁদে গেল। এই সময় প্রচন্ড অস্বস্তি লাগলেও সোনার দিক থেকে ভাবতে গেলে চাইছে পুরো টাইমটাই যেন আমরা তার পিছনে দিই। ওরা কিন্তু কিচ্ছু চাইছে না, শুধু মা বাবার একটু সময় চাইছে। তখন নিজেকে সামলিয়ে আবার সোনাকে জড়িয়ে ধরি, ব্যাস কান্না চুপ। তারপর কলিং বেলের আওয়াজ, দৌড়ে দৌড়ে এলো, বলছে বাবা এসেছে। দরজা খুলে দেখি সুপ্রতিম আসেনি, এসেছে একটা পার্সেল। সোনার জন্য মিন্ত্রা থেকে নিয়েছি এই টি শার্টটা, এই ড্রেসটা আমার খুবই পছন্দ হয়েছে। আবার কলিং বেলের আওয়াজ, এবার মনে হয় সুপ্রতিম এসে গেছে।